আমি আগেই মাছ ভাজার জন্য লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মাছটা মাখিয়ে রেখেছিলাম এবং কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে মাছটা দিয়েছিলাম। সময় স্বল্পতার কারণে আমি ওইটুকু ভিডিও করতে পারিনি। দেখতে পাচ্ছিলাম মাছগুলো উল্টে দিয়েছি আর মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এবার এক এক করে তুলে নেব। আজকে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে মাছ। আপনারা কে কে মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করে খান অবশ্যই জানাবেন, কারণ এক এক জায়গার রান্না করা এক এক রকম। তো আমার রান্নাটা হয়তো আপনাদের ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে, অবশ্যই জানাবেন। এখন আমি সেই গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবং একে একে সব মশলাগুলো দিয়ে দেব। একটু জিরা ফোড়ন দিয়ে নিলাম। এবার তাতে পরিমাণ মতো আদা, রসুন, পেঁয়াজ বাটা, জিরা বাটা, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া একে একে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব ভালোভাবে। আমি সাধারণত বেশিরভাগ সময় কাঁচামরিচের তরকারি রান্না করি, যার কারণে আমার তরকারির রংটা সবসময় সবুজ সবুজ থাকে। এই কিছুদিন একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে রান্না করছি, যার কারণে রংটা লাল আসছে এবং হয়তো আর ভালো লাগছে। আপনাদের কাছে যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কেমন হলো জানাবেন কমেন্টে। এবার আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ঢাকাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবং সাথে ভাজা মাছগুলো দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দেব। মিনিট পাঁচেক পর ঢাকাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে নেব, যাতে আমার মাছ এবং মিষ্টি কুমড়াটা ভালোভাবে রান্না হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটার বলক চলে এসেছে এবং রান্নাটাও প্রায় হয়ে এসেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব, দেওয়ার পরে আমি ঝোলটা পরিমাণ মতো হয়ে আসলে